বাংলাদেশের কোন কোন জায়গাতে প্যাকেটজাত মাংস বিক্রি করা হচ্ছে আর এই প্যাকেটজাত মাংস খেলে আমাদের শরীরের কি কি ক্ষতি হয় এই সব কিছু ডিটেইলসে জানবো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাড়ন্ত গরুর মাংসের দামের কারণে বাংলাদেশ প্রতিনিয়ত প্যাকেটজাত মাংস আমদানি করছে ভারত থেকে। কিছুদিন আগে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় 1200 টাকা কেজি হয়ে গিয়েছিল। নরমালি কিছু জায়গাতে 800 টাকা কেজি ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় 1200 টাকা কেজি হয়ে গিয়েছিল। আর এই চাহিদা পূরণ করার জন্যই ভারত প্রতিনিয়ত প্যাকেট মাংস বাজারে রপ্তানি করছে। এখন বর্তমানে মাংসের দাম প্রায় কমে গিয়েছে। শুধুমাত্র গরু নয়, ভারত থেকে কাঁচা মুরগির মাংস প্যাকেট করে বিক্রি করা হচ্ছে। তবে যদি আপনি মনে করেন এগুলো আসল মুরগির মাংস, তাহলে আপনি ভুল করছেন। এগুলো সব নকল মুরগি এবং ফ্যাক্টরিতে তৈরি করা মুরগির মাংস। বন্ধুরা, আপনি কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে নকল মুরগির মাংস তৈরি করা হয় আর ফ্যাক্টরিতে কিভাবে এই নকল মুরগিগুলোকে পালন করা হয়? আর এই মুরগিগুলোকে অল্প দিনের মধ্যে বড় করার জন্য কোন কোন ওষুধ খাওয়ানো হয়? আপনি কি জানেন এই অবলা মুরগির ওপর কত রকমের অত্যাচার করা হয়? এই মুরগিগুলো মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে এক একটা মুরগির ওজন 2.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে যায়। আর এই 30 থেকে 40 দিন তাদেরকে খাওয়ার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেডিসিন দেওয়া হয়। ফ্যাক্টরিতে আসলে কি হয় এগুলো দেখলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। বর্তমানে ফাস্টফুড থেকে শুরু করে প্রত্যেকটা খাবারে মুরগির মাংস ব্যবহার করা হয় এবং এর মধ্যে আপনার প্রিয় খাবারগুলো রয়েছে। কিন্তু আপনি কি জানেন যেখান থেকে মুরগিগুলোকে নিয়ে আসা হয় সেখানে কত ভয়ঙ্করভাবে এদেরকে বড় করা হয়? এই নকল মুরগির মাংস খেলে আমাদের শরীরে আস্তে আস্তে বড় ধরনের রোগের সৃষ্টি হয়ে যায়, কারণ এদেরকে বড় করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় ওই সমস্ত কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করলে অনেক রকম রোগ হয়ে যায়। তার সাথে বর্তমানে দেখতে পাচ্ছেন মানুষ আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আসলে যে সমস্ত মেডিসিন মুরগিগুলোকে খাওয়ানো হয় ওই সমস্ত মেডিসিন যুক্ত মুরগির মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে সরাসরি প্রবেশ করছে। এর ফলে মানুষ প্রতিনিয়ত মোটা হয়ে যাচ্ছে। বর্তমানে অতিরিক্ত টাকা ইনকাম করার জন্য ফ্যাক্টরিতে এই 2 রকম মুরগি পালন করা হয়। একটা হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি বা পোল্ট্রির মুরগি, যেগুলোর মাংস আমরা খেয়ে থাকি। এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। শুধুমাত্র ভারত এবং বাংলাদেশে প্রতিদিন কত লাখ কুইন্টাল যে মাংস বিক্রি হয় আর কত কুইন্টাল মাংস যে মানুষ খায় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। এবার চলুন আমরা দেখে আসি কিভাবে ভয়ঙ্কর পদ্ধতিতে ফার্মের মধ্যে এই মুরগিগুলোকে বড় করা হয়। ব্রয়লার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে যাওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে ওদেরকে শরীরে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। এটা হচ্ছে এক ধরনের ভিটামিন ইনসুলিন। এই ইনজেকশন দেওয়ার ফলে তারা 10 গুণ গতিতে বড় হতে শুরু করে। বর্তমানে এই সমস্ত ইনজেকশন আমাদের এদিকে ফার্মেও দেওয়া হচ্ছে। যদি আপনি ফার্মের ওনারদের জিজ্ঞেস করেন এই ইনজেকশন মুরগিদের কেন দেওয়া হচ্ছে, তো ওরা বলবে ভ্যাকসিন দেওয়ার জন্য। তবে ভাই, আমার কাছে একটা প্রশ্ন আছে। আমরাও তো বাড়িতে মুরগি পালন করি, কিন্তু মুরগি পালন করার জন্য সমস্ত মুরগিকে তো আর এই ইনসুলিন দেওয়া প্রয়োজন হয় না। আর বাড়িতে যখন মুরগি পালন করি ওই সমস্ত মুরগি মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয় না। তবে শুধুমাত্র ফার্মের মধ্যে ফ্যাক্টরিতে এই মুরগিগুলো মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে কিভাবে বড় হয়ে যায়, কিভাবে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, এটা কি একবার ভেবে দেখেছেন? শুধু এটাই নয়, ফ্যাক্টরিতে মুরগির বাচ্চাগুলোর সঙ্গে এমন ব্যবহার করা হয় মনে হয় যেন মুরগির মধ্যে কোনো রকম প্রাণ নেই। ফ্যাক্টরিতে মুরগিগুলোকে কি করে কষ্ট দেয় সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। এদেরকে ফার্মের বাইরে কোনো রকম খাবার দেওয়া হয় না। এই ব্রয়লার মুরগির জন্য ফ্যাক্টরিতে আলাদা করে খাবার তৈরি করা হয়, যে খাবারে চাল, গম, ভুট্টার সঙ্গে পশুর চর্বি মেশানো হয়। তার সাথে বিভিন্ন পোকামাকড় ব্যবহার করা হয়। ফার্মের মুরগিগুলো এই সমস্ত খাবার খেয়ে মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনের হয়ে যায়। আর প্রতি সপ্তাহে এদেরকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। এরা যেভাবে বড় হয় ইনজেকশন ডোজ সেইভাবে বাড়ানো হয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো দোকানে মুরগির মাংস কিনতে যাবেন তখন দেখবেন ওদের গায়ে ঠিক মতো পালক বের হয় না, কারণ তারা এখনো খাওয়ার যোগ্য হয়নি, এখনো তারা প্রাপ্তবয়স্ক হয়নি। আরে ভাই, মাত্র 1 মাসের মধ্যে একটা মুরগি কিভাবে খাওয়ার যোগ্য হতে পারে? ঠিকভাবে একটা মুরগি পালন করতে 3 থেকে 4 মাস সময় লাগে। তারপরে ওজন হয় 1 থেকে 1.5 কেজি বা হাইস্ট 2 কেজি।
কিন্তু ফার্মের মধ্যে এই পদ্ধতি অবলম্বন করে মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে 3 থেকে 4 কেজি করে ফেলে। আর একটা মুরগি এত তাড়াতাড়ি এত মোটা হয় কিভাবে? তবে যাই হোক, ফার্মে মুরগিগুলো বড় হয়ে গেলে স্থানীয় বাজারে পাঠিয়ে দেওয়া হয়। আর স্থানীয় বাজারে মুরগির মাংসের দাম খুব একটা বেশি পাওয়া যায় না। তাই বর্তমান ব্রয়লার মুরগি মাংসর প্যাকেট করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এটা জানার পর আপনারা সম্পূর্ণ চমকে যাবেন। ফ্যাক্টরিতে আল্লাহর নাম না নিয়ে মেশিনের মাধ্যমে মুরগি জবাই করা হয়। মুসলমান হিসাবে আমাদের জন্য এই মুরগির মাংস খাওয়া 100% হারাম। এবার আপনি বলুন, যে কোনো দোকান থেকে চিকেন লেগ পিস, চিকেন পাকুড়া, এইরকম নানান ধরনের চাইনিজ খাবারগুলো আপনি রেস্টুরেন্টে বসে বা রাস্তার ধারে দোকানগুলোতে বসে খাচ্ছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই খাবারটা আমাদের জন্য হারাম না হালাল? সামান্য কিছু পয়সার জন্য দোকানদাররা যেখান সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে আমাদেরকে খাওয়াচ্ছে। আমরা আশা করছি এই ভিডিও দেখার পর আপনি যে কোনো দোকান থেকে খাবার কিনে খাবেন না। প্রথমে সেই দোকানটা কোথায় থেকে মাংস নেয় সেটা অবশ্যই যাচাই করে নেবেন। ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় এই মাংস খাওয়ার ফলে আমাদের কোনো ক্ষতি হবে, তাহলে মাংস না খাওয়াই ভালো। এবার চলুন দেখে নেওয়া যাক, আমরা যে ডিমগুলো প্রতিনিয়ত খাই সেগুলো কোথায় থেকে আসে এবং কিভাবে এর প্রসেস করা হয়। তো ফ্যাক্টরিতে এই সমস্ত মুরগিগুলোকে বড় করা হয়। আর এই মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ডিম দিতে শুরু করে দেয়, কারণ তাদের ডিমের গ্রন্থি বড় হয়ে যায়। তাদের খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে মেডিসিন দেওয়া হয় যেন তারা বেশি মাত্রায় ডিম দিতে পারে। তবে ভাই, একটা মুরগি তো প্রত্যেকদিন একটা করে ডিম দেবে, তাহলে এত করে মেডিসিন খাওয়ানোর দরকার কি? এর কারণ তো ভাই আমার মাথায় ঢুকছে না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই ডিমগুলো একটা অটোমেটিক লাইনে এসে জমা হয়, তারপর ডিমগুলোকে নিয়ে চলে যাওয়া হয় আর একটা জায়গায়। এখানে ডিমগুলোকে লেজার মেশিনের মাধ্যমে চেক করা হয়। এই চেক করার কারণ হচ্ছে এখান থেকে যে ডিমগুলোর বাচ্চা হবে না সেগুলোকে খাওয়ার জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হবে, আর বাকি ডিমগুলোকে একটি ইনকিউবেটর চেম্বারে বাচ্চা তোলার জন্য রেখে দেওয়া হয়। এখানে আর্টিফিশিয়ালি মেশিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা তুলে দেয়। সাধারণভাবে ডিম থেকে বাচ্চা ওঠাতে যেখানে 1 মাস সময় লাগে, সেখানে এই মেশিন মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে বাচ্চা তুলে দেয়। বর্তমান শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে ছোট ছোট বাজারে প্রতিটি জায়গায় আপনি এই ফাস্ট ফুডের দোকান দেখতে পাবেন। আর এই সমস্ত দোকানগুলোতে এই মাংসগুলো ব্যবহার করা হয়। আমরা প্রতিনিয়ত এই অল্প বয়সের কেমিক্যালযুক্ত নকল মুরগির মাংস খেয়ে চলেছি। এবার আপনি বলুন, আপনাদের শরীরে রোগ কেন হবে না? আমরা যে খাবারটা খাই সেটা তো অবশ্যই আমাদেরকে আগে যাচাই করে নিতে হবে। বর্তমান বাজারে চারিদিকে শুধুমাত্র নকল খাবার, আর সেই সমস্ত খাবার থেকে বাঁচার জন্য গো বাংলা সব সময় আপনাকে সাহায্য করবে। তাই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি অন করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। আর যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলে যাই, বর্তমান গরুর মাংস প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। বর্তমানে প্যাকেটজাত গরুর মাংস ব্যাপক চাহিদা। সমস্ত বিরিয়ানির দোকানে এই প্যাকেটজাত গরুর মাংস অনেক বেশি ফেমাস। তারা বাজার থেকে এই প্যাকেটজাত গরুর মাংস নিয়ে আসছে। তবে এই বিষয়ে যদি আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা নেক্সট পার্ট এই বিষয়ের উপর ভিডিও বানাবো। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।